বৌদ্ধ ধর্মের একটি মন্দির আছে, আর যে মন্দিরে একটি মূর্তি আছে, যে মূর্তিটি সোনার পাতায় মোড়ানো মূর্তি। আপনারা কি বলতে পারবেন সে বৌদ্ধ মন্দিরটি বা কোথায়, মূর্তিটি বা কোথায়, কোন দেশে অবস্থিত? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ব্লগটা মূলত আমার থাইল্যান্ড ট্যুরের একটি ট্যুর ব্লগ, আর আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের জানাবো মন্দিরটি কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত, সবকিছুর ডিটেলসে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। মন্দিরটি মূলত ব্যাংকক শহরে অবস্থিত। এই মন্দিরটির নাম হচ্ছে ওয়াট ফো। এটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। আপনি যদি এই মন্দিরে যেতে চান, ওয়াট ফোতে যেতে চান, তাহলে আপনি থাইল্যান্ডের ব্যাংকক সিটি থেকে আপনি সুকুমবিট এরিয়া থেকে খুব সহজে ট্যাক্সি বা বাইকে করে অথবা বাস ভ্রমণটা বিকল্প হিসেবে পছন্দ করে আপনি সোজা চলে যেতে পারেন। আপনার 25 হতে 30 মিনিট সময় লাগবে। এই ওয়াট ফো মন্দিরটি দর্শন করার সময় হলো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। মাঝখানে দুপুরে লাঞ্চের জন্য বিরতি দেওয়া হয়। আর আপনি সোজা গিয়ে মন্দিরটিতে টিকিট কেটে আপনি ঢুকে যাবেন। টিকিট মূল্য হচ্ছে থাইল্যান্ডের টাকায় 100 বাত জনপ্রতি। থাইল্যান্ডের 6টি মন্দিরের তালিকায় এই মন্দিরটি প্রথম শ্রেণীর রাজকীয় মন্দিরের মধ্যে সর্বোচ্চ শ্রেণীর হিসাবে শ্রেণীবদ্ধ। এটি রাজা প্রথম রামের সাথে সম্পর্কিত, যিনি পূর্ববর্তী মন্দির স্থানে মন্দির কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি তার প্রধান মন্দিরে পরিণত হয় এবং এখানেই তার কিছু ভম্ব রাখা হয়, যার মধ্যে রয়েছে 46 মিটার দীর্ঘ বিশাল হেলান বুদ্ধ। মন্দিরটিকে থাইল্যান্ডের সর্বপ্রথম জনশিক্ষার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং জনসাধারণের নির্দেশনার জন্য মন্দিরে স্থাপন করা চিত্র এবং শিলালিপি ইউনেস্কো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে স্বীকৃতি দিয়েছে। এটি থাই মেডিসিনের একটি স্কুলও রয়েছে। আর বৌদ্ধের মন্দিরে করিডোরে রয়েছে 104টি ব্রোঞ্জের বাটি, যা বৌদ্ধের 104টি শুভ চরিত্রের প্রতিনিধিত্ব করে। দর্শনার্থীরা এই বাটিতে মুদ্রা ফেলতে পারে। এটি সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করে তারা। আমিও ফেলেছি, আপনারা যদি কখনো যান আপনারাও ফেলতে পারেন। তবে আমি বিশ্বাস করে নয়, জনগণ ফেলছে দেখে আমিও ফেলেছি। 104টি ব্রোঞ্জের বাটি, যা বৌদ্ধের 104টি শুভ চরিত্রের প্রতিনিধিত্ব করে। দর্শনার্থীরা এই বাটিতে মুদ্রা ফেলতে পারে। মূর্তিটিতে একটি ইটের কোর রয়েছে, যা প্লাস্টার দিয়ে মডেল করা হয় এবং আকৃতি দেওয়া হয়েছিল। তারপর সোনালি করা হয়েছিল। বুদ্ধের ডান বাহুটি শক্ত কোঁকড়ানো মাথাটাকে ধরে রেখেছে, যা কাছের মোজাইক দিয়ে খোদাই করা দুটি বাক্স বালিশের উপর অবস্থিত। বুদ্ধের পায়ের তলায় 3 মিটার উঁচু এবং 4.5 মিটার লম্বা এবং মুক্তা দিয়ে জড়ানো। এগুলো প্রতিটি 104টি সাজানো প্যানেলে বিভক্ত, যা শুভ প্রতীকগুলো প্রদর্শন করে, যার দ্বারা বুদ্ধকে চিহ্নিত করা যেতে পারে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে 4টি বৃহৎ ছেদি, 91টি ছোট ছেদি, 2টি বেলফ্রি, একটি বট, বেশ কয়েকটি বিহার এবং বিভিন্ন ভবন যেমন মণ্ডপ, সেই সাথে বাগান এবং একটি ছোট ছোট মন্দির জাদুঘর রয়েছে। স্থাপত্যগতভাবে কমপ্লেক্সের ছেদি এবং ভবনগুলির শৈলী এবং আকারে ভিন্ন। বেশ কয়েকটি বৃহৎ চীনা মূর্তি, যার মধ্যে কিছু ইউরোপীয়দের চিত্রিত হতে পারে। কমপ্লেক্সের ঘেরের দেওয়ালের দরজাগুলোও খুব সুন্দর এবং প্রাঙ্গণের অন্যান্য দরজাগুলো পাহারা দেওয়ার জন্যও পাওয়া যায়। এই পাথরের মূর্তিগুলো মূলত চীনের সাথে বাণিজ্যিককারী জাহাজ বলে ধারণা করা হয়। ওয়াট ফোকে সাধারণ মানুষের জন্য শিক্ষার স্থান হিসাবেও ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। এখানে রয়েছে দর্শনার্থীদের জন্য গ্রন্থাগার, আর গ্রন্থাগারের দেয়ালে নক্ষত্রপুঞ্জ অঙ্কন, স্থানীয় প্রশাসনের উপর শিলালিপি, পাশাপাশি লোককাহিনী এবং পশুপালনের চিত্র রয়েছে। তো আপনারা যদি কখনো থাইল্যান্ড যান, অবশ্যই ওয়াট ফো ভ্রমণ করে আসবেন। টাটা।